আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমার ডিম দিয়ে এমন আর তরকারি রাঁধতে দেখাবো সবাই খাই কেমন কি শিখেছি। ফার্স্টে পেঁয়াজ কুচি নেবেন, ওর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়া ঝাল, হলুদ, সামান্য পরিমাণ স্পেশাল মশলা মোড়টা ঢালে দিন, দিয়ে ভালো করে মতে নেবো। ওটি আমি লবণও দিচ্ছি, ওটা স্কিপ হয়ে গেছে, তোমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিও। তারপর বাটা মশলা দিন, দিয়ে পেঁয়াজ ভালো করে ডলে 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 মতে দিচ্ছি। ওর মধ্যে সামান্য পরিমাণে আলু সিদ্ধ দিয়ে দিছি, দিয়ে ভালো করে ওটা এক মতে ম্যাতে লিয়ে ওর মধ্যে ডিম ফেটে ছাড়ে দেবেন। আমি 3টা ডিম দিছি, তোমাকে বাড়ির মানুষ শুনে যায় তোমরা ডিম দিয়ে ভালো করে করে লিও। ডিম দেওয়ার পর ওটাকে আবার হাত দিয়ে ভালো করে ঘেটে দিছি, না ঘাটলে তো হবে না, বুঝিনি। তারপর এটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে ওটি স্ট্যান্ড দিয়ে ডিম একা করে ধুয়ে দিছি, সিদ্ধ হবা লাগিয়ে দিছি ভাপের মধ্যে। ভাপের মধ্যে ধুয়ে দিলে তো ওটা সিদ্ধ হবে, জমাট বাঁধবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আনার পর 5 মিনিট পর দেখি যে কি সুন্দর করে ফুলিছে, সুন্দর করে সেটিং হয়ে গেছে। তারপর আছে দিয়ে ভালো করে এটা পিস পিস করে দিছি। আমি 6টা পিস করে দিছি, তোমাকে যত ইচ্ছা তোমরা ততগুলো পিস করেন। তারপর এটা কড়াই সামান্য পরিমাণ তাল লিছি, লিয়ে যে ডিমগুলো সুন্দর সুন্দর পিস পিস করে ওগুলো ডালের মধ্যে সাইডে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভাজি নেবো। হালকা না ভাজি দিলে হবে, বুঝছেন। ইনকা করে রান্ধে বাইট খেয়ে দেখবেন, হেভি টেস্ট। কিন্তু ধরেন তোমাকে বাইট মেহমান আছে, তোমাকে বাড়ির ডিম ছাড়া আর কোনো তরকারি নেই রান্ধার জন্য, তখন ইনকা করে রান্ধে দিবেন। মেহমান তো খুশি হবে, সময় সুনামও করবে, করে কবে কি যে খিলাসলো ভাবি। তারপর কড়াই দিছি, লিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি সারে দিয়ে সুন্দর করে ভাজে দিছি, লিয়ে ওর মধ্যে আর কালো ফল, তারপর 2টা সাদা ফল, ডালচিনি এগুলা দিয়ে সুন্দর করে আবার ওটা কেন কষে নেবো। লাওয়া হওয়ার যখন হবে তখন ওর মধ্যে তেজপাত দিব কয়টা ছিঁড়ে, দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ কষে নেবো। লাগিয়ে ওর মধ্যে আদা বাটা রসুন বাটা ঢালে দিয়ে সামান্য পরিমাণ পানি দেবো, দিয়ে ওটা সুন্দর করে কষে নেবো। কষা হয়ে যাওয়ার পর ওটা 1 চামচ লবণ, 2 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ দিয়ে সুন্দর করে ওরা আবার কষাবা শুরু করে দেবো। কষে 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 একে পুরা যেন গন্ধ চলে যায় উনকারে কষানো যখন হয়ে যাবে, যখন দেখবো তেল উপর দেখা যাচ্ছে, তখন ওটি পরিমাণ মতো পানি দিয়ে ওটি বলক তুলবা লাগিয়ে দেবো। বলক যখন উঠবে তখন সে ডিমগুলা সুন্দর করে ভাপা করে লিসনো দিয়ে কাটে লিসনো, ওই ডিমগুলো এর মধ্যে স্যারে দিয়ে সুন্দর করে ওটা আবার বলক তুলবা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য। বলক তোলা হয়ে যাবে যখন, তখন ওটি আমি জিরা বাটা দেবো, দিয়ে ওটা সুন্দর করে আবার লাড়ে স্যারে যখন দেখুন পানি আনা মরে গেছে, তখন একটা সুন্দর দেখে ব্যাটারিয়ে পরিবেশন করে মেহমানে খাওয়া দেবো। ইনকা করে খাবেন, খায়ে কবেন যে আমি কি খিলাসি, ভাতে তুলবেন আর মুখের মধ্যে তুলবেন আর আমার কথা ভাববেন। তাহলে আজকে অনেক কথা বলছি, আর কোনো কথা কম না। তোমরা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সব কিছু করবেন। আল্লাহ আজকের জন্য এক না, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।